আপনি ডাক্তার, আমি আপনাকে সম্মান জানাই। ডাক্তারি বিষয়ে আপনি কোনো কথা বললে আমি সেটা মেনে নেবার চেষ্টা করব। আপনি ইঞ্জিনিয়ার, আমি আপনাকে সম্মান জানাই। আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো কথা বললে আমরা সেটা গ্রহণ করবার চেষ্টা করব। আপনি ব্যারিস্টার, মাশাআল্লাহ সুপার ব্যারিস্টার হন আপনি। আপনি আদালত মোকদ্দমা নিয়ে কোনো কথা বললে আমরা আপনাকে সম্মান জানাবো, কোনো সমস্যা নাই। কিন্তু ইসলাম, ইসলামী নানা বিষয়ের ব্যাখ্যা ওলামায়ে কেরাম দেবে। কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন ব্যারিস্টার দেবার চেষ্টা করলে সে জাহালতে আছে, সে অন্ধকারে আছে, সে অজ্ঞ মূর্খতাতে কোনো সন্দেহ নাই। আমি 11তে যখন সরকারি মেহমান হই, পুলিশ অফিসারের সঙ্গে আমার বিতর্ক হয়। পুলিশ অফিসার আমাকে বলল যে প্রধানমন্ত্রী ইসলাম জানে না, শুধু আপনারাই জানেন। কেন? মুফতি আমিন রাহিমাহুল্লাহ তখন ছিলেন, 4 এপ্রিল হরতাল পালন করেছিলেন। আমরা বলেছিলাম তৎকালীন আওয়ামী ফেসিবাদকে, তোমরা যে নারী নীতিমালা করতে যাচ্ছ, এই নারী নীতিমালায় 30-এর উপরে ধারা এমন আছে যা কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক। সেই প্রধানমন্ত্রী এরপর দিন জনসভা করে বক্তৃতায় বলে দিলেন যে না, নারী নীতিমালায় কোরআন সুন্নাহ বিরোধী কিছুই নাই। আলেমরা বলতেছে নারী নীতিমালায় কোরআন সুন্নাহ বিরোধী ধারা আছে, আর তিনি বলতেছেন যে নারী নীতিমালায় কোরআন সুন্নাহ বিরোধী কিছুই নাই। ফলে পুলিশ আমারে জিজ্ঞেস করলো, কেন? শুধু আপনারা ইসলাম বুঝেন, উনি প্রধানমন্ত্রী, উনি ইসলাম বুঝে না? আমি সেদিন বলেছিলাম, হ্যাঁ, উনি ডাক্তারিও ভালো বুঝে। প্রথমে পুলিশ অফিসার বুঝে নাই যে স্বাগত সাহেব কি বলতেছে। পরে বললাম উনি মাশাআল্লাহ ইঞ্জিনিয়ারিংও ভালো বুঝে। এখন তার জ্ঞান ফিরে আসছে। বলে কি, প্রধানমন্ত্রী তো ডাক্তারি বুঝে না, ইঞ্জিনিয়ারিং বুঝে না। আমি বললাম উনি ব্যারিস্টারও ভালো। এখন উনি বলে না না না, উনি ব্যারিস্টার হবে কেন, ডাক্তার হবে কেন? উনি তো বাংলার ছাত্রী, বাংলা নিয়ে পড়াশোনা করছে। আমি বললাম ডাক্তারি না পড়লে, ডাক্তারি বিদ্যা অর্জন না করলে ডাক্তার হওয়া যায় না। ইঞ্জিনিয়ারিং স্কুলে না পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ব্যারিস্টারি না পড়লে ব্যারিস্টার হওয়া যায় না। আর প্রধানমন্ত্রী হয়েছে এজন্য ইসলামী পণ্ডিত হয়ে গেছে। আমি এই কথাগুলো আমি জানি, এখানে হাটহাজারীর হাজারো যুবকরা আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছে। আমি আয়াতটাই তেলাওয়াত করেছি। আজকাল এই আয়াত আমি তেলাওয়াত করি প্রসঙ্গক্রমে। 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের আহ্বান করতেন, তাআলাও, আসো আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছেন, ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে আসো। কাফেররা জবাব কি দিত? হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য সেই পথ যথেষ্ট যেই পথে আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি। এর মানে তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে, অন্য কারো অনুসরণ করবে না। আয়াতের গভীরে গেলে, ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আজকের মাহফিলে লম্বা সময় নেওয়ার সুযোগ নাই। আমার পেছনে অনেক বড় বড় আলোচকরা আছেন। মাদ্রাসার ছাত্রদের বলি, সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিস সালাম এই টাইপের একটা কথা বলেছিলেন, আত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি আমার বাপদাদাদের অনুসরণ করেছি। বাপদাদাকে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব। যেহেতু পয়গম্বর বলেছেন, নিঃসন্দেহে সেটা গ্রহণযোগ্য। কিন্তু কাফের বেঈমানরা যখন উত্তর দিয়েছে, তাদের জন্য ওই পথ যথেষ্ট যেই পথে তারা তাদের বাপদাদাদের পেয়েছে, এই উত্তরটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন নাই। পছন্দ করার মতো কোনো কারণও নাই। কিন্তু ব্যাপারটা নিয়ে একটা মীমাংসায় যাওয়া দরকার। আমি হাটহাজারীর যুবকদের বলি, সাধারণ জনতাকে বলি, মীমাংসায় যাওয়ার দরকার। সেটা কি?
পয়গম্বর বলেছেন উনি ওনার বাপদাদাদের অনুসরণ করেছেন। এদিকে কাফেররা যখন বলেছেন তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে, তাদের কথা গ্রহণযোগ্য হয় নাই। এখন আমরা আমাদের বাপদাদাদের অনুসরণ করতে পারবো কি পারবো না, এমন একটা ফয়সালা দরকার। এই ফয়সালা আমাদের নিজেদের থেকে করতে হবে না। আমি সূরাতুল মায়েদার যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের শেষাংশে আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন। কাফের মুশরিকরা যখন বলেছে তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে, আল্লাহ বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন। তাদের বাপদাদাদের যদি কোনো ইলম না থাকে, তারা যদি হেদায়েতের পথে না থাকে, তারপরেও কি তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে? আমরা উত্তর পেয়ে গেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাপদাদাদের অনুসরণের কথা কেন বলেছেন? ওনার বাপদাদা ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। নবীরা সময়ের সবচেয়ে বড় আলেম হয়ে থাকেন, শুধু হেদায়েতের উপরে না, হাদি ছিলেন। এজন্যই তিনি বাপদাদাদের অনুসরণের কথা বলেছেন। আর কাফের মুশরিকদের বাপদাদারা মূর্তি পূজক ছিল, মুশরিক ছিল, পত্তলিক ছিল। তাদের বাপদাদাদের অনুসরণ করবার কোনো সুযোগ নাই। আমি হাটহাজারীর জনগণ, হাটহাজারীর যুবকদের বলি, শোনো, তুমি তোমার দলের অনুসরণ করো। আমরা শুধু বাপদাদাদের অনুসরণ করি এমন না, আমরা বাপদাদাদের অনুসরণ করি, দলের অনুসরণ করি, নেতার অনুসরণ করি, পীরের অনুসরণ করি, আলেমের অনুসরণ করি। তুমি যার অনুসরণ করো না কেন, মাপকাঠি হচ্ছে এটাই, যার অনুসরণ করবা দেখতে হবে তার ভেতরে জ্ঞান আছে কিনা, কোরআন সুন্নাহর ইলম আছে কিনা। শুধু কোরআন সুন্নাহর ইলম এবং জ্ঞান নয়, সে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে কিনা, যেটাকে আমরা হেদায়েত বলি। আজকে এই ব্যাপক কথা থেকে স্পষ্ট মেসেজ হচ্ছে, ১৫০০ বছর আগে কাফেররা যখন বলেছে বাপদাদাদের অনুসরণ করবে, এই জন্যই গ্রহণযোগ্য হয় নাই। তাদের বাপদাদারা মুশরিক ছিল, তাদের বাপদাদারা কাফের ছিল, পত্তলিক ছিল। আজও যদি কেউ মনে করে তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে, দেখতে হবে তাদের বাপদাদাদের কোরআন সুন্নাহর ইলম আছে না নাই, হেদায়েতের উপর আছে না নাই। কোন যুবক যদি মনে করে নেতার অনুসরণ করবে, তাকে আগে দেখতে হবে তার নেতার কোরআন সুন্নাহর ইলম আছে না নাই, হেদায়েতের উপর আছে না নাই। কোন মুরিদ যদি মনে করে পীরের অনুসরণ করবে, আগে দেখতে হবে সেই পীর লেবাসদারি কিনা, সেই পীর ভণ্ড কিনা, সেই পীর গাঞ্জাখোর কিনা, সেই পীর আল্লাহর নবীর সুন্নাহর উপর আমল করে কিনা। কোন ছাত্র যদি মনে করে তার উস্তাদের অনুসরণ করবে, আলেমের অনুসরণ করবে, শুধু ইলম নয়, দেখতে হবে দরবারি না দরকারি, দালাল না আলাল। অনুসরণ করবার জন্য স্পষ্ট মাপকাঠি, যাকে অনুসরণ করবে তার ভেতরে কোরআন সুন্নাহর ইলম থাকতে হবে, হেদায়েতের উপর থাকতে হবে, আর না হয় তার অনুসরণ করা যাবে না। সময় হাতে কম, স্লোগান না, কথাগুলো বুঝবার চেষ্টা করেন। আমরা উদার, আমরা সহনশীল, এটা ইসলাম, ইসলামী জ্ঞান। অলিপুরি সাহেব বলে গেছেন। কিন্তু এর মানে এই নয় যে আমাদের রোজা আর তাদের পূজা এক হয়ে যাবে। আফসোস, শত আফসোস। আজকে একজন নেতার আমি যখন অনুসরণ করব, আমি যদি আগে সিদ্ধান্ত নিতে না পারি এই নেতার কতটুকু অনুসরণ করব। এখানে নানা দলের নেতা কর্মীরা আসেন, আমি এই কথা বলি না যে আপনারা আপনাদের নেতাদের ছেড়ে দেন, রাজনৈতিকভাবে আপনি কোন দল করবেন না, আমি সেটা বলি না, সিদ্ধান্ত আপনার। কিন্তু আমি আপনাকে বলে দিতে পারি কতটা অনুসরণ করবেন। নেতা যদি বক্তৃতা করতে করতে ইসলামের সীমানা পার হয়ে কুফর কিংবা শিরকের সীমানায় চলে যায়, এরপরেও যদি আপনি সে নেতার অনুসরণ করেন, নিজের ঈমান বাঁচাতে পারবেন না। রাজনৈতিক নেতৃবৃন্দর প্রয়োজন আছে, তারা রাষ্ট্র পরিচালনা করে। এখানে আমাদের একটু ব্যর্থতা আছে, যার জন্য আমার কিছু মানুষের নেতৃত্ব মানতে হচ্ছে।
মাদ্রাসা কওমিয়ার ছাত্র ওলামাদের কিছু ব্যর্থতা আছে। কি ব্যর্থতা? আমরা এখনো পাড়া, মহল্লা, ইউনিয়ন, প্রত্যেক থানায় এলেম আছে এবং হেদায়েতের উপরে আছে এমন নেতৃত্ব তৈরি করতে পারি নাই। আমাদের ব্যর্থতার জায়গা এটা। সামাজিক নেতৃত্ব দিতে পারে, এখনো আমরা এমন আলেম তৈরি হতে পারিনি যার জন্য রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনার জন্য একদল ভাইয়েরা নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু তাদের বেলায় এই সিদ্ধান্ত, আপনি সেই দল করেন, কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে রাখবেন আপনার নেতা যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে এই সাবজেক্টের মধ্যে যেন তার কথা থাকে, সে ইসলামের পণ্ডিত যেন না হয়ে যায়, বড় চেয়ারে বসবার কারণে ইসলামটা যাতে বেশি বুঝবার চেষ্টা না করে। গত 16 বছর আমাদের সঙ্গে ফেসিবাদের লড়াইয়ের জায়গাটা কি ছিল? আমাদের সঙ্গে ফেসিবাদের লড়াইয়ের জায়গাটা এখানেই ছিল। আমরা তাদের বলেছি রাষ্ট্র চালাও তোমরা, তোমাদের সঙ্গে আমাদের বিরোধ নাই, কিন্তু কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক এমন কথা কিংবা এমন আইন করা যাবে না। তারা আমাদের কথা শোনেনি, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি।